আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। প্রিয় বন্ধুরা, দূরে কাছে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আমি মাওলানা ইসলাম রাফি। আজকে যেখানে দাঁড়িয়ে আছি প্রত্যেকটা মানুষের হৃদয়ে দাগ কেটে আছে যে মানুষটির নাম শহীদ আবু সাইদ ভাইয়ের সেই কলেজে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সামনে এখন দাঁড়িয়ে আছি। তো প্রিয় বন্ধুরা, আজকে আমরা মাহফিলের আছি রংপুরে। তো যে পথ দিয়ে গেলে যে মানুষটির কথা আমরা ভুলতে পারি না, হৃদয়ের গহীন কাননে দাগ কেটে আছে প্রতিটি যুবকের, প্রতিটি ছাত্রের, প্রতিটি শিক্ষকের। আর সেই শিক্ষককেই নিয়ে আমি সামনে দাঁড়িয়েছি আপনাদের মাঝে কিছু কথা শোনানোর জন্যই। তো প্রিয় বন্ধুরা, আসুন গোটা দেশের তেজস্বী বক্তা, গোটা মানুষের হৃদয়ের স্পন্দন, মুসলিম উম্মার এক নির্ভীক সৈনিক উস্তাদ অধ্যাপক মাওলানা তৈবুর রহমান হাফিজাহুল্লাহ, আসুন তার মুখ থেকে কিছু কথা আমরা শোনার চেষ্টা করি ইনশাআল্লাহ। জি হুজুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াকাতিলহুম হাত্তা লা তাকুনাল ফিতনা ওয়া ইয়াকুনুদ-দীন কুল্লুহু লিল্লাহ। আমরা স্মরণ হয় আবু সাঈদ এই চত্বরে এসে আবু সাঈদের কথা। এত নির্ভীক এক সৈনিক যে আপোষ করে নাই কোনো স্বৈরাচারের কাছে। চাইছিলেন বৈষম্য দূর করে সোনার বাংলাদেশ। আসুন, আমাদের কাছে বৈষম্য দূর করে সোনার বাংলাদেশ এখনও অনেকটা বাকি। আবু সাঈদের পথ এখনও অসমাপ্ত রয়ে গেছে। এজন্য আমাদের সবাইকে আবু সাঈদের মধ্যে ইমানে দীপ্ত হয়ে ইমান নিয়ে আমাদেরকে এগিয়ে চলতে হবে। ততক্ষণ পর্যন্ত লড়াই করতে হবে, যতক্ষণ পর্যন্ত এই বৈষম্য দূর না হবে। আমাদের বৈষম্য রন্ধ্রে রন্ধ্রে রয়ে গেছে, অনেক বৈষম্য দূর হয়েছে, অনেক বৈষম্য রন্ধ্রে রন্ধ্রে রয়ে গেছে। যে বৈষম্যগুলো দূর না হওয়া পর্যন্ত আমাদেরকে আন্দোলন সংগ্রাম করে যেতে হবে। তাহলে আবু সাঈদের আত্মা তৃপ্তিবোধ করবে, আবু সাঈদের আত্মার সম্বন্ধ হবে। আমরা সেই আবু সাঈদকে সম্মান করে আমাদের এই আবু সাঈদের অসমাপ্ত পথকে সমাপ্ত করার জন্য আমরা অবশ্যই আন্দোলন সংগ্রাম করব, এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, গুরুত্বপূর্ণ কথা বললেন গোটা মানুষের হৃদয়ের স্পন্দন অধ্যাপক মাওলানা তৈবুর রহমান হাফিজাহুল্লাহ হুজুর। তো প্রিয় বন্ধুরা, যে কথা তিনি বলেছেন আমরা বলতে চাই একই কথাই সুরে একই বলে বলিয়ান হয়ে, যে কাজটি এখনও পর্যন্ত অসমাপ্ত রয়ে গেছে শহীদ আবু সাঈদ ভাইয়ের সেই কাজ, বীর মুগ্ধ ভাইয়ের সেই কাজ, শহীদ আবু রাহানের কাজ, সেই কাজগুলো আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, দলে দল মিলিয়ে আমরা যেন আবারও সেই যুদ্ধে সামিল হতে পারি, যে যুদ্ধের ময়দান থেকে শহীদি নাজরানা পেশ করেছিল আমাদের প্রত্যেকটি মানুষের হৃদয়ের স্পন্দন, হৃদয়ের কলিজার মধ্য যার নামটি ক্ষত হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত, সে আবু সাঈদের ভাইয়ের রক্তের বিনিময়ের জন্য আমরা অন্তত এই বাংলাদেশকে যেন স্বৈরাচার মুক্ত করতে পারি, এই প্রত্যাশায় ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।